ছোট বড় সবার অনেক বেশি পছন্দের একটা খাবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাবো। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি এখানে বড় সাইজের 2টা আলু কেটে নিয়েছি লম্বা করে। আলু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নিতে হবে, তারপর ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে করে আলুটা 20% সিদ্ধ করতে হবে। এই তো আমার আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে। আলুটা হচ্ছে আপনাদেরকে 20%-এর মতো সিদ্ধ করতে হবে, মানে হচ্ছে আলুটা একটু সফট হয়ে আসবে তখনই আলুটা তুলে ফেলতে হবে। তারপর একটা সুতি কাপড় অথবা টিস্যু পেপার দিয়ে আলুর গায়ের পানিগুলো ভালো করে মুছে নিতে হবে। এখন সবগুলো আলু একটা বাটিতে রেখে দিয়েছি। বাটিতে রেখে আমি এখানে হচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নিব। তারপর হচ্ছে সবগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব উপকরণগুলা। ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু মুচমুচে করার জন্য অবশ্যই আপনাকে ডাবল ফ্রাই করে নিতে হবে। ডাবল ফ্রাই না করলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই একদমই মুচমুচে হবে না। তো এই তো আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এগুলাকে একটু কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব, যাতে করে হচ্ছে মশলাগুলা আলুর গায়ে ভালো করে সেট হয়ে যায়। 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি। এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে এগুলাকে ফ্রাই করে নেব। একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে আমি তুলে একটা প্লেটে রেখেছি। প্লেটে রেখে আমি কিছুক্ষণ আবার এটা ফ্রিজে রাখবো, 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর আবার ফ্রিজ থেকে নামিয়ে এটাকে আমি আবার ভালো করে ফ্রাই করব। এই পর্যায়ে কিন্তু এটা অনেক মুচমুচে হবে। আপনারা আলুর সাউন্ডটা শুনেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে আর পারফেক্ট একদম ফ্রেঞ্চ ফ্রাইটা হয়েছে আমার। এই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু সস দিয়ে খেতে দারুণ লাগে। আমার তো অনেক বেশি পছন্দ, আর আমার মেয়েরও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি পছন্দ। তো আজকে আমি আপনাদেরকে খুবই শর্টকাটভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা এটা প্রথমবার ফ্রাই করে তারপরে ডিপে রেখে দেবেন, তারপর যখন ইচ্ছা হবে তখন নামিয়ে খাবেন। একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হবে ফ্রেঞ্চ ফ্রাইটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।